আল্লাহ তাআলা ওয়াদা করেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেই বান্দাটা বলবে রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, দুনিয়ার কোন নেতা আমার রিজিকের মালিক না, আমার কোনো কিছুর মালিক দুনিয়ার কোনো মানুষ না, একমাত্র আমার রব রব্বুনাল্লাহ, আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আর বান্দা এই ইকামত থাকবে, ইস্তেকামত থাকবে এই কথার উপরে। আল্লাহ তাআলা বলে ওই বান্দাটা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া বান্দাকে সুসংবাদ জানায়া দিবে। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতার দল, যাও যাও আমার বান্দার কানে কানে সুসংবাদ জানায়া দাও। এইবার ওই বান্দা মৃত্যু শয্যায় শুয়ে আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এইবার ফেরেশতা এসে বান্দার কানে কানে সুসংবাদ জানায়া দেয়। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফেরেশতা কানে কানে বান্দাকে জানায়া দেয়, ও গোলাম, তুমি দুনিয়ার জমিনে আমার রবকে একমাত্র রব বলে স্বীকার করেছো, আর তার উপরে ইস্তেকামত থেকে মৃত্যু পর্যন্ত চলে আসছো। এইবার আল্লাহ তাআলা তোমাকে জানায়া দিছে, লা তাহজান লা তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনে গোলাম যেরকম আল্লাহর উপরে ভরসা করেছো, তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার প্রটোকলের জন্য আল্লাহ ফেরেশতা তোমার পিছনে লাগায়া দিছে। বান্দা তুমি যেথায় যাও তোমার পিছনে লক্ষাধিক ফেরেশতা চলতেছে, কারণ আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, আমার এই বান্দাটা আমি রবের উপরে বিশ্বাস রাখে, আমি রবকে বড় বিশ্বাস করে, আমার রাসূলকে বড় মোহাব্বত করে, এই বান্দাকে দুনিয়ার কেউ যেন বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না। বান্দাকে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা দিয়ে প্রটোকলের ব্যবস্থা দিয়া দেয়। ফেরেশতা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া দেয়, ফেরেশতা বলে লা তাখাফু ওয়ালা তাহজান, বান্দা তো মৃত্যু শয্যায়, কিন্তু ফেরেশতা কানে কানে জানায়া দেয়, বান্দা তুমি এখন দুনিয়া থেকে ইন্তেকাল করে আখিরাতের পথে রওনা হয়ে যাইবা। আল্লাহ তাআলা তোমাকে জানায়া দিছে, লা তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার রব আমাদেরকে পাঠায়া দিছে, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ তাআলা তোমাকে যেই ওয়াদা দিয়েছিল জান্নাতের ওয়াদা, যেই বান্দাটা আল্লাহর উপরে ঈমান আনবে, যেই বান্দাটা আল্লাহকে রব বলে মানবে, ওই বান্দা এই কথার উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। ফেরেশতা বলে গোলাম, আমার আল্লাহ যেই জান্নাতের ওয়াদা দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা সেই জান্নাতের সুসংবাদ পাঠায়া দিছে। কাদের কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদর, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নাই কমাশুক নকরাউ ফর জিন্দজান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 4 নম্বর গুণের কথা বলছে, ওয়াসিদুল আরহাম,
যেই উম্মতটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ওই উম্মতটা নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। অন্য হাদিসে পয়গম্বর বলে, আমার যে উম্মত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওই উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক দূরে রাখলাম, আজকে মায়ের সাথে বাবার সাথে আমরা সম্পর্ক রাখি না, আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বহুত সন্তান আছে মাকে বাবাকে আজকের কথা বলি, গতকালকে আমার কাছে এক মহিলা আসছে, তার মার জন্য, মেয়েরা এমনিতেই একটু মায়ের জন্য মায়া থাকে বেশি, ছেলেদের থেকে বেশি থাকে। কেন? মেয়েরা থাকে স্বামীর বাড়িতে, সব সময় মাকে দেখতে পারে না, মাঝে মাঝে মার কাছে আসে, একটু মায়া বেশি থাকে। ছেলে তো সব সময় মাকে দেখে। তো ওই মহিলা আমার কাছে এসে আমার বাসায় অনেক কান্নাকাটি করতেছে। যখন জিজ্ঞাসা করলাম, উনি বলে, হুজুর আমার মা তো বৃদ্ধ মানুষ, আমার দুইটা ভাই, এক ভাই ঠিকমতো চাকরি করতে পারে না, অসুস্থ মানুষ, টাকা পয়সা কামাই করতে পারে না, আরেক ভাই অনেক বড় ইঞ্জিনিয়ার, বহু টাকা কামাই করে, কিন্তু তার রুমের পাশের রুমে আমার মা থাকে। যদি হাজার হাজার টাকার মাল, হাজার হাজার টাকার খাবার এনে যদি বাসায় বসে খায়, তালা মেরে দরজা আটকায়া স্ত্রীকে নিয়ে খায়, আমার মাকে বিন্দু পরিমাণ দেয় না। এমনকি মাকে যে খাওয়াবে খাওয়াতেও চায় না। মার পাশাপাশি ফ্ল্যাটে থাকে, কিন্তু দরজা তালা লাগায় রাখে, যাতে করে মা না আয়সা না দেখতে পারে। এমন কুলাঙ্গার সন্তান। এই সন্তানগুলো কেন হয়েছে? মা বাবা আজকে সন্তান জন্ম নিলেই মনে করে, আমার সন্তানকে বড় হইলে এমপি বানাবো, আমার সন্তানকে বড় হইলে বড় ইঞ্জিনিয়ার বানাবো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেয়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে। সন্তান যখন বড় শিক্ষিত হয়ে সম্মানের চেয়ার পায়, এইবার বাবাকে বাবা বলে মনে হয় না, মাকে মা বলে ডাক দিতে তার লজ্জা হয়। কারণ সে তো ডাক দেবে বাবাকে ডেডি, মাকে মাম্মি বলবে, কিন্তু গ্রামের মা, সে তো মাম্মি বুঝে না, আর বাবা ডেডিও বুঝে না। এবার বাবাকে ঠিক মতো বাবা বলে একটা ডাক দেয় না। বাবার তো বড় মন খারাপ, এত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইলাম, আজকে বাবা বলে একটা ডাক শুনি না, বাবার কলিজাটা খায়া যায়। কিন্তু দেখেন, যারা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায় এই মাদ্রাসায় ছাত্রগুলোকে ভর্তি করতেছে, মাদ্রাসায় নিজের সন্তানের মায়া মোহাব্বত ত্যাগ করে একা মাদ্রাসায় ফেলায়া যায়, উস্তাদের হাতে দিয়ে যায়, হুজুর আপনি শুধু ওকে মানুষ করবেন, বাকি যা করার দরকার আপনি করেন, আমি ওর দিকে তাকায়াও দেখবো না। যখন হুজুরের হাতে দিয়া যায়, আল্লাহর উপরে সুপুর্দ করে ওই সন্তানটা আলেম হয়, যুগ শ্রেষ্ঠ আলেম হয়, তখনই তো ওই সন্তান মানুষের কাছে দাওয়াত পৌঁছায়, তার কাছে মানুষ পানি পড়ার জন্য আসে, তার পিছনে মানুষ নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়। বাবা সারাটা জীবন যেই কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলায়া যখন সন্তানের পিছনে নামাজ পড়ে, আর সন্তান নামাজের মুসাল্লায় যখন তেলাওয়াত শুরু করে, ওই তেলাওয়াত শুনলে বাবার সেই জীবনের সব কষ্ট ভুলে যায়। ঠিক না বেঠি? আর কোটি টাকা খরচ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে, কিছুদিন পর তার স্থান হয় কোথায় বলেন তো? বর্তমানে আমাদের বাংলাদেশে আগের থেকে অনেক বেশি পরিমাণ হয়ে গেছে বৃদ্ধাশ্রম। অনেক বাবারা দেখবেন ঈদের সময় কান্না করতে করতে তাদের লাল হয়ে যায় শরীর, দুঃখে অনেকে স্ট্রোক করে, বলে আজকে এত টাকার মালিক আমি ছিলাম, আমার বাড়ি গাড়ির অভাব ছিল না, কিন্তু আমার ঈদ কাটাইতে হয় বৃদ্ধাশ্রম। আছে না নাই? আপনাদের সন্তানগুলোকে জন্য মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করেন। আপনার সন্তান কখনো আঙুল তুলে আপনার সাথে কথা বলবে না। আর আজকে সন্তান নিজের বাবার গায়ে হাত তুলতেছে, মায়ের গায়ে হাত তুলতেছে। একমাত্র কারণ হলো সন্তানটাকে আপনি দ্বীনি শিক্ষা দেন নাই, সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই। আমরা এখনো মাহফিলে আসলে, গত পরশুদিন মাহফিলে গেছি, তখন আমার বাবা আমার বাসায় আসছিল, মাথাটা তার কাছে পেতে দিছি, বাবা একটু দোয়া কইরা দেন। বাবা দোয়া কইরা দিছে, মাথায় ফু দিয়ে দিছে, এই দোয়া নিয়ে তারপরে মাহফিলে গেছি। এখনো প্রত্যেক দিন মাহফিলে যাই, মা তো কাছে থাকে না, কিন্তু মার কাছে ফোন দিয়ে আগে দোয়া নেই। কারণ এই মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা এই সম্মানের চেয়ার দান করছে। আর আজকে আপনার সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বড় যত কিছু বানান, বছরকে বছর চলে যায়, ঠিকমতো বাবার খোঁজ নেয় না, মায়ের খোঁজ নেয় না। সন্তানটাকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করেন, দেখবেন আপনাকে সন্তান এত সম্মান দিবে, যেই সম্মান আপনি কখনো আশাও করেন নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াসিলুল আরহাম, যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এই 4 গুণ যদি কারো ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিবে। তাদখুলুহা বিসালাম, নিরাপদে বান্দা জান্নাতে পৌঁছে যাবে। এখন আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতটা কত বড় একটু জানার ইচ্ছা আছে না নাই? একটু জোরে বলেন। আমরা জান্নাতে যাব খালি বুঝি শুনি, আমরা বলি যে আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতটা কেমন? অনেক নাস্তিক, বেঈমান, মুনাফিকরা এগুলো নিয়েও প্রশ্ন করে, বলে আমরা মানুষ হলাম একটা, একজনের নাকি 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। এগুলো কিভাবে হয়? আমরা এত বড় জান্নাত দিয়ে বা কি করবে? বান্দা এত বড় জান্নাত দিয়ে কি করবে? আচ্ছা বলেন তো, একটা সাধারণ বড়লোক, সে একটা গাড়ি কিনছে মাত্র 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়া। যারা চিনেন এই গাড়ি, প্রাইভেট কার এক্স করোলা একটা কিনছে 9 লাখ 10 লাখ টাকা দিয়া, সেও গাড়িতে চলতেছে। কিন্তু আরেকজন কিনছে 1 কোটি দিয়া, আরেকজন কিনছে 50 কোটি দিয়া। একই রকম সে পথ চলতেছে, একইভাবে রাস্তায় চলতেছে। এখানে তার জন্য ওই কোটি টাকার গাড়ির জন্য ভিআইপি কোনো রাস্তাও নাই, কিন্তু তার ওই কোটি টাকা কেন ওখানে ব্যয় করলো? সে তো ওখানে অল্প টাকা দিয়ে 5 লাখ 7 লাখ দিয়ে গাড়ি কিনতে পারতো। তার প্রয়োজন হয়েছে, তার ওই টাকাগুলো ওখানে সে ঢুকাইছে। সাধারণ দুনিয়ায় বসে যদি তার এত চাহিদা থাকে, 10 লাখ টাকা 5 লাখ টাকা একটা গাড়ির জায়গায় আপনি 10 কোটি টাকার গাড়ি কিনেন, আখেরাতে যখন আল্লাহ তাআলা আপনাকে এত নাজ নেয়ামত দান করবে, তখন আপনার চাহিদা থাকবে না? তখন আপনাকে আল্লাহ তাআলা চাহিদা বাড়ায়া দিবে না? জান্নাতের চাহিদার কোনো শেষ থাকবে না, আল্লাহ তাআলা নেয়ামতে ভরপুর করে দিবে, আপনার আরো চাহিদা থাকবে। হায় হায়, দুনিয়ায় যদি আরেকটা আমল বেশি করতাম, আজকে আমি ওই বড় জান্নাতটা পাওয়া যাইতাম। আরেকটা আমল যদি বেশি করতাম, আমি আজকে ওই জান্নাতুল ফিরদাউস পাওয়া যাইতাম। সেদিন আফসোস করব। বেঈমানরা বলে এত বড় জান্নাত দিয়ে আমরা কি করব? যদি এত বড় জান্নাতের প্রয়োজন না হয়, দুনিয়ায় 10টা 15টা বাড়ির কি প্রয়োজন? ঠিক না বেঠিক? একটা বাড়িতে, একটা রুমে তোমার হয়ে যায়, একটা ফ্ল্যাটে তুমি 10টা বাড়ি করো। বাংলাদেশে হয় না, বলে আমেরিকায় বাড়ি করতেছে, ইটালি বাড়ি কিনে। এত কিসের দরকার তোমার? দুনিয়াতে তোমার এত চাহিদা, আখিরাতে যখন আল্লাহ তাআলা দুনিয়ার থেকে কোটি কোটি গুণ বেশি নেয়ামত দিয়ে ভরপুর করে দিবে জান্নাত, তখন কি চাহিদা আল্লাহ বাড়ায়া দিবে না? তো এই জান্নাত কত বড়, সাধারণ একটু অল্প সময়ে জান্নাতের একটা পরিচয় দিব। আল্লাহ তাআলা ফেরেশতাদের ভিতরে সব থেকে বড় ফেরেশতা বর্তমানে কে বলেন তো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আগে তো ছিল মিস্টার ইবলিস, সে তো আগের কথা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনি তো মানুষের জন্য জান্নাত তৈরি করছেন, আমরা তো এই জান্নাতে যাইতেও পারবো না, আমাদের জন্য বানান নাই। কিন্তু আল্লাহ, এই জান্নাতটা একটু দেখতে চাই, এই জান্নাত একটু ঘুরে দেখতে চাই, আমাকে একটু দেখার অনুমতি দেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই কথা বলছে, আল্লাহ তাআলা বলে, জিবরাইল, তুমি আমার বান্দার জান্নাত দেখবা, কিন্তু আমার বান্দাকে আমি সব থেকে আদনা থেকে নিচু মানের যেই জান্নাত আমি বান্দাকে দান করব, ওই জান্নাতটাও ঘুরে দেখার মতো ক্ষমতা তোমার হয় নাই। বলেন আল্লাহু আকবার। সব থেকে নিচু ছোট মানের যেই জান্নাত, ওই জান্নাতটাও দেখার মতো জিবরাইল ঘুরে দেখার মতো তার ক্ষমতা হয় নাই। জিবরাইলের কত পাওয়ার! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর রাসূলের কাছে কথা বলতেছেন। এইবার আল্লাহর রাসূল কৌতূহল বশত জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, আপনি আমার কাছে বারবার আমার কাছে আসেন, বারবার দিনের ভিতরে কখনো 8 বার 10 বারও আসেন। আমি ঘুমিয়ে থাকি তখনও আমার কাছে আপনি আসেন, আমি গোসল করি তখনও আসেন, আমি খাবার খাই তখনও আসেন। বারবার আমার কাছে জিবরাইল আপনি আগমন করেন, কিন্তু আমার জানার বড় ইচ্ছা করে, ও জিবরাইল, আপনি কোন জায়গা থেকে কতটুকু সময়ের ভিতরে আমার কাছে আসেন? আপনার বাড়ি কোথায়, কোন জায়গায় আপনি থাকেন? এইবার জিবরাইল
বলে ও পয়গম্বর, আমি থাকি সেই লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ হইল সপ্তম আসমানের উপরে। এইবার সপ্তম আসমান কত দূরত্ব? প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছরের রাস্তা বানায়া দিছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানের পৌরত্ব হলো 500 বছরের রাস্তা। এইবার 500 বছর কিভাবে বুঝবো? ঠেলা গাড়ি চালাইলে তো 500 বছর দৌড়ান যায়, ভ্যান গাড়ি চালাইলে, মাইক্রো, সব থেকে দ্রুতগামী ধরেন প্লেন চালাইলে তো 500 বছর যত দূর যায়। আমরা কোনটা ধরবো? যে একজন ঠেলা গাড়ি চালাইতে চালাইতে 500 বছর বয়ে যত দূর দৌড়ায় এতটুকু দূরত্ব? বলে না, প্লেন তো সব থেকে বর্তমানে দ্রুতগামী বাহন। তার কথাও আল্লাহ তাআলা বলেন নাই। এই যে 500 বছরের রাস্তা, এটা হলো আলোর গতি। আলো যেই গতিতে দৌড়ায়, আলো কত গতিতে দৌড়ায়? বলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল 1 সেকেন্ডে দৌড়ায়। আল্লাহু আকবার। আলোর গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। তো এই আলো যেই গতিতে দৌড়ায়, এই গতিতে 500 বছর দৌড়াইলে যেই রাস্তা হয়, আল্লাহর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হইল এই 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার তৃতীয় আসমানের পৌরত্ব 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানের পৌরত্ব 500 বছর। আবার চতুর্থ থেকে পঞ্চম 500। পঞ্চম আসমানের আবার পৌরত্ব হলো 500 বছর। এরকম ভাবে ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত 500 করে 7,000 বছরের রাস্তা। এইবার সপ্তম আসমান থেকে সেই লাউহে মাহফুজ আবার 7,000 বছরের রাস্তা। তার মানে দুনিয়া থেকে লাউহে মাহফুজ পর্যন্ত 14,000 বছরের রাস্তা। এই রাস্তা অতিক্রম করে জিবরাইল লাউহে মাহফুজ থেকে আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমি সেই লাউহে মাহফুজ থেকে আপনার কাছে ওহী নিয়ে আসি। লাউহে মাহফুজ থেকে আমি আমার 2টা ডানাকে ভর করে 600 দানার ভিতর থেকে মাত্র 2টা ডানায় ভর করি। ও পয়গম্বর, কত দ্রুত গতিতে আপনার কাছে আসি আপনি জানেন না। ও পয়গম্বর, আমিও সঠিক জানি না যে কত দ্রুত আমি আসি, তবে একটা ঘটনা আপনার কাছে বললে আপনি বুঝতে পারবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা যখন তাকে নিয়ে কূপের উপরে ছেড়ে দিয়েছিল, কূপের ভিতরে ফালানোর জন্য যখন কূপের উপরে নিয়ে ছেড়ে দিয়েছে, ওই কূপের উপর থেকে নিচে পড়ার আগ পর্যন্ত, তার মানে একটা বাচ্চাকে যদি কূপের উপর থেকে ছেড়ে দেয় 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে বাচ্চাটা কূপে পড়ে যায়। ওই হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইয়েরা তাকে ধরে কূপের উপর থেকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমার নবী ইউসুফকে তার ভাইয়েরা কূপের ভিতরে ফেলায়া দিছে। ও জিবরাইল যাও, আমার ইউসুফ যেন পানি স্পর্শ করতে না পারে, তার আগেই তুমি তোমার ডানা নিয়ে ইউসুফের পায়ের নিচে বিছায়া দাও। জিবরাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, সাথে সাথে আমি আমার 600 ডানা থেকে 2টা ডানা বাড়ি দিয়ে রওনা হয়েছি। আমি এসে যখন ইউসুফের পায়ের নিচে আমার ডানাটা বিছায়া দিলাম, আমি তাকায়া দেখি এখনো ইউসুফ পানি স্পর্শ করতে পারে না। তার মানে 2-1 সেকেন্ড লাউহে মাহফুজ থেকে দুনিয়ায় 7,000 14,000 বছরের রাস্তা। জিবরাইল মাত্র 2-1 সেকেন্ড আল্লাহ রসুলের কাছে চলে আসে। এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। সেই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখতে চায়। আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, ও দয়ার মালিক,
আপনার বান্দা বনি আদমের জন্য আপনি জান্নাত বানাইলেন, ওই জান্নাতে তো আমরা ঢুকতে পারবো না, আমাদের জন্য বানান নাই। ও আল্লাহ, আপনার বান্দার এই জান্নাতটা একটু দেখতে চাই। এইবার আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, তুমি আমার বান্দার জান্নাত দেখবা, আমি আমার বান্দাকে সর্বনিম্ন যেই জান্নাতটা দান করব, সেই জান্নাতটা ঘুরে দেখার মতো ক্ষমতা তুমি জিবরাইলের হয় নাই। যাও যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, আমার বান্দার জান্নাত ঘুরে ঘুরে দেখো। এইবার জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার জন্য 600 ডানার ভিতর থেকে মাত্র 2টা ডানা ব্যবহার করে, তাতেই 14,000 বছরের রাস্তা 2-1 সেকেন্ডের ভিতরে পার করে ফেলে। সেই জিবরাইল আল্লাহর জান্নাত, যেই জান্নাত বান্দাকে সর্বনিম্ন সব থেকে ছোট জান্নাত দান করবে, ওই জান্নাতে জিবরাইল তার 600 পাখা, সব পাখার উপরে বর করে জান্নাত ঘুরতে শুরু করলো। জান্নাত ঘুরতে ঘুরতে জিবরাইল 1 বছর 2 বছর নয়, 1 মাস 2 মাস নয়, জিবরাইল বলে 350 বছর দৌড়ানোর পর বলে, ও আল্লাহ, বলো তোমার বান্দার জান্নাত আর কত বড়, তোমার বান্দার জান্নাতের কতটুকু পর্যন্ত আমি পৌঁছে গেছি। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার বান্দাকে সব থেকে ছোট যেই জান্নাত আমি দান করব, সেই জান্নাত ঘুরে দেখার জন্য তোমাকে অনুমতি দিলাম। তুমি জিবরাইল 350 বছর দৌড়াইয়া মাত্র আমার বান্দার জান্নাতের 2টা খুঁটি পর্যন্ত পৌঁছাইছো। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। এইবার জিবরাইল বলে, ও আল্লাহ, যেই জান্নাত আমি এত দ্রুত গতিতে দৌড়াইলাম, তারপরেও মাত্র 2টা খুঁটি অতিক্রম করতে পারলাম না, এই জান্নাত মনে হয় আপনার বান্দা দেখতে পারবে না, আপনার বান্দাও মনে হয় এই জান্নাত ঘুরে দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার বান্দা ঘুরে দেখতে পারবে না, না পারবে, আমি আল্লাহ তোমাকে উত্তর দিব না। যাও যাও, মসজিদে নববীতে ফজরের জামাতের পর সর্বপ্রথম যেই বৃদ্ধ লাঠি বর দিয়ে দিয়ে মসজিদে নববী থেকে বের হবে, ওই বৃদ্ধের কাছে জিজ্ঞাসা করবা, ওই বৃদ্ধের কাছে প্রশ্ন করলে তুমি সব প্রশ্নের জবাব পেয়ে যাবা। এইবার জিবরাইল মানুষের রূপ ধরে ফজরের নামাজের সময় মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর সর্বপ্রথম এক বৃদ্ধ লাঠিতে বর করে করে এইবার মসজিদ থেকে বের হইতেছে। ওই বৃদ্ধটা হলো আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর, আল্লাহর রাসূলের সব থেকে কাছের সাহাবী। আবু বকর যখন এইবার মসজিদে নববী থেকে বের হইল, জিবরাইল নিজেই এইবার আবু বকরের কাছে জিজ্ঞাসা করতেছে, ও ভাই বলেন জিবরাইল কোথায় থাকে, জিবরাইল কে কোথায় আছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তো বুঝতে পারে না যে আমাকে প্রশ্ন করে সেই জিবরাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই পথিক, আপনি দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি একটু মুরাকাবা করব, এরপর আপনাকে আমি ফয়সালা জানায়া দিব। এইবার আবু বকর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে
মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর কাছে মুনাজাত করে কি যেন বলতেছে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় মুরাকাবার ভিতরে বসতে, মুরাকাবা থেকে বের হওয়ার পর এইবার মসজিদে নববী থেকে বের হয়ে জিব্রাইলকে বলতেছে, ও ভাই পথিক, আপনি যেই জিব্রাইলের কথা বললেন, আমি আল্লাহর বানানো 8টা জান্নাত আমি তন্ন তন্ন করে ঘুরে দেখলাম, আল্লাহর বানানো 7টা জাহান্নাম ঘুরে দেখলাম, আল্লাহর বানানো 7ম আসমান 7ম জমিন ঘুরে দেখলাম, আল্লাহর বানানো পুরো পৃথিবী লৌহ কলম সব ঘুরে ঘুরে খুঁজলাম, কোনো জায়গায় আমি জিব্রাইলকে দেখি না। আমার কেমন যেন মনে হয় আপনি হলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলছে যে আল্লাহর 8টা জান্নাত সব ঘুরে দেখছে একটু সময় মুরাকাবায় বৈশা, এইবার জিব্রাইলের বোঝা হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমাদের থেকেও তার বান্দাদেরকে আল্লাহ বেশি ক্ষমতা দিয়েছে, আমাদের থেকেও তার বান্দাদের দাম অনেক বেশি। জিব্রাইল আশ্চর্য হয়ে গেছে, আমি যেই জান্নাত সব থেকে ছোট জান্নাত 350 বছর দৌড়ায়া 2টা খুঁটি অতিক্রম করতে পারি নাই, আর আল্লাহর বান্দা মাত্র 2-4 মিনিটের মুরাকাবায় সব ঘুরে দেখলো। জিব্রাইল তো আল্লাহ তাআলা তো জিব্রাইলকে বুঝায়া দিবে, এর জন্যই পাঠাইছে আবু বকর সিদ্দিকের কাছে। জিব্রাইল শিক্ষা পেয়ে গেছে, আল্লাহর কাছে বলে, মালিক এইবার আমি বুঝলাম আপনি আমাদের থেকেও আপনার বান্দাকে অনেক অনেক বেশি ক্ষমতা দিয়েছেন, আমাদের থেকে আপনার বান্দাকে আপনি অনেক দাম বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে আলোচনা, এতক্ষণ যে আলোচনা হইল, আসলে অনেক রাত্র হয়ে গেছে, আলোচনা করলে তো সারা রাত্র করা যায়। আর আপনাদের যে ঈমানের পাওয়ার, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আজকে যে আপনারা সুন্দর করে বসে বসে আলোচনাগুলো শুনতেছেন। তো এই যে আলোচনা এতক্ষণ আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম, এর মূল হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল প্রয়োজন? জোরে বলেন, জোরে বলেন। 4টা আমল। আলোচনা আপনি শুনবেন, কিন্তু যদি বুঝতে না পারেন, কিছু না নিয়ে যদি বাসায় যান, এই আলোচনা শোনারও কোনো দরকার নাই, এই আলোচনা করারও কোনো উপকারিতা নাই। শুধু আওয়াজ শুনে শুনে, বাজনা শুনে বাসায় গেলে হবে না। এর জন্য আজকে আপনাদেরকে কোরআন এবং হাদিসের সমন্বয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2টা মাপকাঠি। 1 নম্বরে ঈমান পরিশুদ্ধ করতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে। আল্লাহর রাসূল বলে 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে বান্দা নিরাপদে তাদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। 4টার ভিতরে সর্বপ্রথম সালাম। আপনারা সালাম দেন নাকি? তো জোরে বলেন। যুবক ভাইরা অনেকে হুজুরদের দেখলে কেমন যেন লজ্জা লাগে, মাথা নিচে দিয়ে হাইটা যায়। অনেকে মাশাআল্লাহ সালাম দেয়, আবার অনেকে নতুন জামাইয়ের মতো শরম লাগে সালাম দিতে। সালাম আপনি যদি দেন, শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। দেখবেন গভীর রাতে একা একা হাঁটতেছেন, হঠাৎ করে একজন আসতেছে, আপনার মনের ভিতরে ভয় যে এই লোক না জানি আমাকে কি করবে। আপনি জোরে একটা সালাম দেন, সাহস করে, যে সালাম দিলে উনি মোটামুটি একটা আমার প্রতি মায়া চলে আসবে, ঠিক না বেটি? ওই ব্যক্তি জোরে সালাম দেয়, ভয়ের কারণে সালাম দেয়, ওই সালামের কারণে আসলেই আল্লাহ তাআলা অন্তরের ভিতরে একটা মোহাব্বত তৈরি করে দেয়। যদিও তার শত্রুতার উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা সালামের মাধ্যমে তাকে আপনার বন্ধু বানায় দিতে পারে কি পারে না? এই 2 নম্বর আমল হলো ওয়াতাইমুত তাআম, গরিব দুঃখী অসহায় ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো। 3 নম্বর আমল তাহাজ্জুদের মুসাল্লায় যদি আপনি দাঁড়াইতে পারেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, আল্লাহ রাসূল বলে যখন সব মানুষ ঘুমের ভিতরে বিভোর, তখন তুমি নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও। এই তাহাজ্জুদের উসিলায় তাদখুলুহা বিসালাম, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে তারা নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। 4 নাম্বার হলো
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এখন 2 নম্বরে যে আমলটার কথা বললাম, ও আতইমুত তুআম, সালাম তো আপনারা মোটামুটি অনেকেই দেন, বা যাদের একটু জং ধরে গেছিল তারাও আজকে থেকে আশা করি সালাম দিবেন, ঠিক না ঠিক? যাদেরকে দেখবেন ছোট বড় নাই সালাম দিবেন, মোহব্বত তৈরি হবে। কমপক্ষে দৈনিক 20 বার কাউকে না কাউকে আপনি সালাম দেবেন। এক কিতাবের ভিতরে একটা রিওয়ায়াতে আসছে, কোন বান্দা যদি দৈনিক কমপক্ষে 20 বার সালাম দেয়, কমপক্ষে 20 বার, ওই বান্দা এই সালামের উসিলা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবে। শুধু 20 বার করে আপনি যাকে পান সালাম দিবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঈমানকে মজবুত করবে, অহংকার দূর করে দিবে, জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবে। তো 2 নাম্বার যে আমলটার কথা বললাম, আতইমুত তুআম, এখন এইটার কথা বললেই তো অনেকে বলবে এই হুজুর এতক্ষণ যা বলছিল সব ভালোই লাগছিল, কিন্তু এখন কেমন যেন মাথা গরম করেন না কথা বলতেছে, ঠিক না ঠিক? আতইমুত তুআম আপনাদেরকে বেশি বোঝানো লাগবে না। আপনাদের পাশে যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই এত সুন্দর আয়োজন, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনার টাকা একদিন থাকবে না, আপনিও থাকবেন না। এই টাকাগুলো আপনার টাকা অন্য বক্ষণ করবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন। অনেক মানুষ তো এমনও আছে নিজে টাকা কোটি কোটি টাকা ব্যালেন্স করে, নিজে খাইতে পারে না, মৃত্যুর পরে সবাই বাগযোগ করে, তার লাশটাও ঠিক মতো যত্ন করে না, আগে টাকা পয়সা ধন দৌলত ভাগাভাগি করে, ঠিক না ঠিক? আপনি মারা যাবেন, আপনার সব টাকা পয়সা বাড়ি গাড়ি পড়ে থাকবে, মাদ্রাসায় যেই 2 টাকা, মসজিদে যেই 2 টাকা, গরিব দুঃখীকে যা দিবেন, এগুলো আপনার কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।